Tidok the Fashan Mungnotuye Tripura Sarkari Karmachari Federation in Bukhafi Hasteo Kasha Convention Kaizakha Agartala Robindra Sattavarshiki Bobono O Shali Convention of Haimanzakha Andamani Congress ni Tangphang Ranglal Haldar te Ashish Kumar Shaha Gopal Chandra Rai Congress ni Neta Hare Krishna Bhomik te Tripura Sarkari Karmachari Federation ni Bodolro O Convention of Congress ni Adong Sudip Rai Baman Shakha Hasti Montri je Pay Commission Romani Amo Pay Commission ya Pia Tripura হাস্তে সরকারি চাকরি খাইনি রংনি তাসা বেতন বাড়ি মাসে পেইব হাস্তে তংনের তংকসং লোকরংনি বাগিব হাস্তে মন্ত্রীনি খানি গোবাংমা দাবি সানখা ফিয়াবা বিনি সানমুংনো তাবুখান হাস্তে মন্ত্রী গসিনায়া কহনে বদিনি সাইখনা রেখা বামফ্রন্টের আমলে যে কর্মচারী বঞ্চনা তা দূরীকরণের নানা প্রতিশ্রুতি দিয়ে প্রথম ক্যাবিনেটে সপ্তম পে কমিশন চালু করার প্রতিশ্রুতি দিয়ে স্লোগান উঠেছিল এক টিপে এত টাকা বেশি পাবে টাকার অ্যামাউন্ট আমার ঠিক খেয়াল নেই প্রত্যেক টিপ দিলে কর্মচারীরা এত টাকা করে বেশি পাবে না হলেও স্বপ্ন দেখিয়ে টুপি পরিয়ে রাজ্যের মানুষদের বোকা বানিয়ে কর্মচারীদের টুপি পরিয়ে মস্ত দখল করেছিল ভারতীয় জনতা পার্টি। যা পেলেন সেটা হচ্ছে ট্রিটমেন্ট ফ্যাক্টরে 0.32 বাড়িয়ে এটাকে 57 করে বিশাল একটা বকেয়া দিয়ে পাওনা ছিল। কোন ধরনের সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িদের যে অ্যালাউন্সগুলো গ্র্যাচুইটি বলুন হাউস রেন্ট বলুন কোনো কিছু না বাড়িয়ে জাস্ট ট্রিটমেন্ট ফ্যাক্টরটা সামান্য কিছু বাড়িয়ে বলতে শুরু করেছে যে 7th পে কমিশন হুবহু চালু হয়ে গেছে রাজ্যে। অনেক কর্মচারী আমি যখন জিজ্ঞেস করি বিভিন্ন জন যারাই আসছে যোগাযোগ হয় এরা কেউই এক্সাক্ট হিসাবটা রাখেন না। স্বাভাবিকভাবে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ার প্রেক্ষিতে খানিকটা বেতন বেড়েছে। তো অনেকের কাছেই কত ডিপ্রাইভ হলো, কত ন্যায্য পাওনা থেকে এরা বঞ্চিত হলো তার হিসাবটা কিন্তু কেউই রাখেন না। এটুকু বলতে পারি সরকারি শিক্ষক কর্মচারী পেনশনার্সরা দারুণভাবে বর্তমানে তাদের ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে। সরকার আসার পর একটা কর্মচারী বিরোধী একটা সিদ্ধান্ত নেয়, একটা অনেকগুলি। আপনারা জানেন অনিয়মিত কর্মচারীরা 10 বছর কাজ করার পর তাদের যে নিয়মিতকরণের যে একটা সার্কুলার ছিল গভর্নমেন্টের তরফ থেকে সেটা তারা প্রত্যাহার করে না। এখন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের পদ্ধতি কি, কবছর গেলে হবে, কোনো কিছু নতুন আর সার্কুলার কিন্তু সরকারের বর্তমান সরকারের তরফ থেকে আনা হয়নি, শুধু প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কিন্তু ফ্রেশ কোনো সার্কুলার আজকের তারিখ অবধি নেই। অর্থাৎ যারা অনিয়মিত কর্মচারী তাদের ভবিষ্যৎ কিন্তু ঝুলে রয়েছে একটা অনিশ্চয়তা দিয়ে। এই ব্যাপারে আপনি দেখলাম ডাইড হার্নেস কেস, 50 বছর পরে কেউ মারা গেলে সরকারি কর্মচারীদের পরিবারের যদি শিক্ষিত কোনো তার স্ত্রী হোক ছেলে মেয়েরাই হোক যোগ্যতা থাকেও, he or she is being deprived of the legitimate right
যেটা আগে ছিল। 2004 বোধহয় একটা সার্কুলার বের করেছিল যে হ্যান্ডফোর্ড যারা রিটায়ারমেন্ট যাবেন এই ভ্যাকেন্ট পোস্টটা 1 বছর অবধি তার মেয়াদ থাকবে, তারপরে এই পোস্টটা অ্যাবলিশড হয়ে যাবে। বছরের পর বছর হাজার হাজার শূন্য পদ অ্যাবলিশড হয়ে যাচ্ছে। পরবর্তী সময় পোস্টটা আবার ক্রিয়েট করতে গেলে আবার ফিনান্সিয়াল কনকারেন্সের প্রয়োজনীয়তা হয়, ফিনান্স তালবাহানা করে। ওই সময় এই সার্কুলারটা যেটা ছিল, আমি বলেছিলাম এটা তো মানে বেকারদের কাছ থেকে আসল তথ্যটা সরিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই করা হয়েছে। তারা যেন কোনো সময় কত শূন্য পদ রয়েছে বিভিন্ন দপ্তরে এই তথ্যটা যেন না জানতে পারে, তার জন্য ওই 1 বছরের মেয়াদের পর এই পোস্টে অ্যাবলিশড হয়ে যায়। এখন কেউ একটা আরটিআই দিল, এডুকেশন ডিপার্টমেন্টে ধরুন অমুক কত পদ শূন্য পড়ে রয়েছে, এরা যে ফিগারটা দেবে সেই ফিগারটা হবে জাস্ট 1 ইয়ার, যারা জাস্ট এইবার রিটায়ারমেন্টে গেল 1 বছর অবধি, যেহেতু এটার লনজিভিটি আছে, ওই 1 বছরের আরটিআই ফিগারটা দেবে। কিন্তু এর আগের বছর যেটা বিশাল বড় একটা কর্মচারী সমাজ যারা পেনশনে গেছেন, যে ভ্যাকেন্ট পোস্টগুলো, তার হিসাবটা কিন্তু ওরা দিচ্ছে না। কাজে এই যে যারা রিপ্লাই পায় আরটিআই করে, এটা কিন্তু সত্য থেকে অনেক দূরে, কারণ ওই সার্কুলারের প্রেক্ষিতে এই সার্কুলারটা প্রত্যাহার করার জন্য আমি দাবি জানিয়েছিলাম, নো রেসপন্স ফ্রম দ্য গভর্নমেন্ট। যুক্তি করতে পারিনি, ইন্টারেস্ট অফ পাবলিক বলে ঠিক করি, কিন্তু পাবলিক ইন্টারেস্টের কথা বলে ঠিকই, কিন্তু একটাই উদ্দেশ্য নিয়ে তারা করে, সাহায্য করা। বিরোধী মনোভাব সম্পন্ন কোনো রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে আছে জড়িত জানতে পারলে, অসুস্থই হোক, হাইপার টেনশনের রোগী হোক, হার্টের পেশেন্ট হোক, ক্যান্সার পেশেন্ট হোক, অনেক ক্যান্সার পেশেন্ট বাধ্য হয়ে হাইকোর্টে মামলা করতে হয়েছে। নার্ভাস যে প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, কোনো কিছু তারা কর্ণপাত করে না। এই গভর্নমেন্টটা হচ্ছে ডেফ অ্যান্ড ডাম গভর্নমেন্ট, না শুনতে পায়, না দেখতে পায়, না কিছু। মানুষের যে দুঃখ দুর্দশার কথা তারা কর্ণপাত করতেই যাচ্ছে। এই সরকার সম্পূর্ণভাবে জনবিরোধী তো বটেই, বিশেষ করে কর্মচারীদের 1 নম্বর শত্রু বলা চলে। সেখানে ওল্ড পেনশন স্কিম চালু করেছে, এবং এই হিমাচল প্রদেশে আমাদের মূলত যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আমাদের নির্বাচনটা লড়াই করার চেষ্টা করছে, অনেকগুলোর মধ্যে একটা হচ্ছে যে ওল্ড পেনশন স্কিম। হিমাচল সরকার দখল করলে ওল্ড পেনশন স্কিম চালু করবে। তো এতে সরকারি কর্মচারীরা পেনশনের দারুণভাবে খুশি হয়েছেন, এবং আমাদের বিশ্বাস ওখানকার কর্মচারী সমাজ একটা সমুচিত জবাব দেবে। ট্রান্সপারেন্ট যে বদলি নীতি এখন তো হচ্ছে, যদি কাউকে চিহ্নিত করতে পারে, কেউ যদি কোনো মতামত প্রকাশ করে, ফেসবুকেই হোক, টুইট করেই হোক, সামাজিক মাধ্যমেই হোক, কেউ যদি কোনো অন্যায় প্রতিবাদ করে, তাহলে তাকে চিহ্নিত করে তাকে দূর দূরান্ত বদলি করা হচ্ছে। আমি যখন মন্ত্রী ছিলাম, আমি একটা জিনিস বলেছিলাম, কারণ অনেক গার্ডিয়ান আমার কাছে আসতো। আমি দেখুন, সরকারের কাছে আমার প্রস্তাব ছিল, কর্ণপাত করিনি সেটা আলাদা কথা। আমি বলেছিলাম কর্মচারীদের তাদের যখন ছেলে মেয়েরা
মাধ্যমিক যখন দেয় ওই বছরটা 11-12 যখন ছেলেমেয়েরা 11-12 পড়াশোনা করে, এই তিনটা 10-11-12 প্লিজ এনশিওর যে কর্মচারীরা তাদের ছেলে মেয়েদের কাছে যেন থাকতে পারে, যাতে করে তাকে গাইডেন্স কিংবা মাস্টার বাড়ি নিয়ে যাতায়াত করা, নিয়ে আসা। আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, এভরিবডি ওয়ান্টস, সবাই চায় যে আমার মেয়ে পরীক্ষা দেবে, আমি ধর্মনগর